আজ প্রায় গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে আয়তনের ছোট্ট একটি দেশ ইসরায়েল। মধ্য এশিয়ায় ভূমধ্য সাগরের তীরে অবস্থিত দেশটির জনসংখ্যা মাত্র 93 লক্ষ। অবাক করা ঘটনা হলো এত কম জনসংখ্যার দেশে প্রায় 4,000-এরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে। আয়তনে এত ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও অ্যাপেল, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় কোম্পানিগুলির গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এই দেশটিতে। আমেরিকার সিলিকন ভ্যালির পরই দ্বিতীয় নম্বরে উঠে আসে ইসরায়েলের তেল হাবিব শহরের নাম। এখানেই শেষ নয়, কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, সামরিক শক্তির দিক থেকেও আজ সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই দেশটি। সারা বিশ্বে উন্নত প্রযুক্তির সামরিক অস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের দিক থেকেও অনেকটাই এগিয়ে ইসরায়েল। কিন্তু কিভাবে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটি মাত্র গুটি কয়েক জনবসতি নিয়ে আজকে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? চলুন জেনে নিই আজকের পর্বে। ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ উঠে এলেই সবার প্রথমে মনে পড়ে যায় এই দেশটির কথা। প্রসঙ্গত আমেরিকা, চীনের মতো অন্যান্য দেশগুলি শিল্পজাত পণ্য উৎপাদনের দিক থেকে এগিয়ে থাকলেও প্রযুক্তিগত গবেষণা ও আবিষ্কারের দিক থেকে ইসরায়েল বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সামান্য গুটি কয়েক এই জনসংখ্যার দেশে 400টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানির গবেষণা কেন্দ্র অবস্থিত। পরবর্তী প্রজন্মের আইফোনের ডিজাইন কেমন হবে এবং আগামী আইফোনের হার্ডওয়্যারটির ডিজাইনও তৈরি হচ্ছে এই ইসরায়েলে। আপনি আপনার কম্পিউটারে যে উইন্ডোজ ব্যবহার করেন সেই মাইক্রোসফট উইন্ডোজেরও গবেষণা কেন্দ্র ইসরায়েলেই অবস্থিত। এছাড়া বিশ্বের সবথেকে জনপ্রিয় আন্তর্জাতিক পেমেন্ট কোম্পানি পেপাল, সেটিও ইসরায়েলেরই তৈরি। ফ্রিল্যান্সিংয়ের জন্য বহুল প্রচলিত ওয়েবসাইট ফাইবার ইসরায়েলেরই আরেকটি উৎপাদন। এছাড়াও বিশ্ববিখ্যাত সংস্থা গুগল কিভাবে তাদের পরিষেবাকে আরও উন্নত করবে সেই গবেষণা কেন্দ্র ইসরায়েলেই রয়েছে। সারা বিশ্বে বিখ্যাত কম্পিউটারের প্রসেসর কোম্পানি ইন্টেল তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এই দেশটিতে। এছাড়াও আইবিএম এর মতো আন্তর্জাতিক কোম্পানি ছাড়াও এইচপি, ডেল, লেনোভো, এলজি, মোটোরোলা, নোকিয়া, সনি ও শাওমি, স্যামসাং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলিও তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করেছে ইসরায়েলে। ভারতীয় কোম্পানি টেক মহিন্দ্রা ও টাটা গ্রুপ সহ ইনফোসিসের মতো বড় বড় কোম্পানিগুলির গবেষণা কেন্দ্র রয়েছে এই দেশটিতে। আপনি ইন্টারনেট জগতে কি দেখছেন, কি পড়ছেন, তা সব কিছুই রয়েছে এই দেশটির হাতের মুঠোয়। এক কথায় বলা চলে, বর্তমানে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট জগতের বেশিরভাগ তথ্যই রয়েছে এই দেশটির কাছে। কিন্তু অবাক করা বিষয় হলো, যুদ্ধ বিধ্বস্ত এই ইসরায়েল দেশটি কিভাবে এত উন্নত হলো। প্রথম দিক থেকেই ইসরায়েলের অবস্থা খুবই খারাপ ছিল। 80-র দশকের ছবিটা পুরোটাই আলাদা ছিল। চারদিক থেকে মুসলিম রাষ্ট্রে ঘেরা একমাত্র এই ইহুদি রাষ্ট্রটি বিভিন্ন রকম রাজনৈতিক সমস্যা, অত্যাধিক পরিমাণে মুদ্রাস্ফীতি ছাড়াও বহু সমস্যায় জর্জরিত ছিল। না ছিল এই দেশটির কাছে চাষবাস করার মতো উর্বর জমি, না ছিল কোনো রকমের খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো সম্পদ। স্বল্প জনবসতির এই দেশটির কাছে না ছিল কোনো রকম পণ্য উৎপাদন করার পরিকাঠামো। বর্তমানে ভারতবর্ষের মুদ্রাস্ফীতির রেট 5%, যেখানে পাকিস্তানের মুদ্রাস্ফীতির রেট 20%। কিন্তু সেই সময় ইসরায়েলের মুদ্রাস্ফীতির রেট ছিল 350%। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দেশটির অবস্থা আজকের শ্রীলঙ্কা বা পাকিস্তানের থেকেও কতটা খারাপ ছিল। অত্যাধিক পরিমাণে মুদ্রাস্ফীতির কারণে আন্তর্জাতিক বাজারে ইসরায়েলি টাকা শেকেলের মূল্য কমতে থাকে। স্বাভাবিকভাবেই এমন চলতে থাকলে বিদেশি কোনো সংস্থা এই দেশে মূলধন বিনিয়োগ করতে চাইবে না। সেই সময় ইসরায়েলি সরকার একটি বড় পদক্ষেপ নেয়। পুরনো কারেন্সির বদলে নতুন ইসরায়েলি কারেন্সি চালু করে এবং তারা তাদের কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দেয়, যাতে কেন্দ্রীয় ব্যাংক সরকারি কোনো নিয়মাধীনে না থাকে। কেন্দ্রীয় ব্যাংক এই স্বাধীনতা পাওয়ার পর তারা যে কোনো সময় মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বাড়াতে পারে, যার ফলে বাজারে নগদ টাকার প্রবাহ কমে গিয়ে টাকার মূল্য আস্তে আস্তে বাড়তে থাকবে। ইসরায়েল সরকার ধীরে ধীরে সমস্ত বাহ্যিক খরচ কমাতে থাকে এবং নতুন তৈরি হওয়া ছোট ছোট কোম্পানিগুলিকে প্রমোট করতে থাকে। চিরকাল থেকেই ইসরায়েল ইসলামিক, ইহুদি ও খ্রিস্টানদের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ছিল, কারণ এখানে অবস্থিত ছিল জেরুসালেম, যার ফলে মাত্র 93 লক্ষ জনসংখ্যার দেশে প্রায় 40 লক্ষ পর্যটক প্রতি বছর ঘুরতে আসতো। এইভাবে পর্যটন শিল্পের মাধ্যমে নতুন নতুন চাকরি সৃষ্টি হওয়ার সাথে সাথে
দেশটির জাতীয় আয়ও বাড়তে থাকে। এছাড়াও প্রথম দিক থেকেই ইসরায়েল সরকার দেশের নাগরিকদের প্রযুক্তিগত শিক্ষা ও সামরিক শিক্ষার দিকটিকেও নজর দিয়েছে। ইসরায়েলে বসবাসকারী প্রত্যেকটি নাগরিককে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষায় যোগ দিতে হয়। এইভাবে আস্তে আস্তে দেশটি সারা বিশ্বে তাদের সামরিক শক্তির দিক থেকে বহুল জনপ্রিয়তা অর্জন করে। ইসরায়েল সারা বিশ্বে কেবলমাত্র অত্যাধুনিক সামরিক অস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোনই সরবরাহ করত না, তাদের বানানো পেগাসাসের মতো অত্যাধুনিক গুপ্তচর সফটওয়্যারও বিশ্ববিখ্যাত। ইসরায়েল এটা তো বুঝে গিয়েছিল যে আমেরিকা, চীন ও বাকি দেশগুলির মতো তাদের দেশ এই পরিমাণ জনসংখ্যা নিয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে না। তাই সরকার দেশের নাগরিকদের তথ্য প্রযুক্তি শিক্ষা নিয়েও চিন্তাভাবনা করে। আজ ইসরায়েল সারা পৃথিবীতে তাদের তথ্য প্রযুক্তি ও গবেষণার সাথে সাথে মিলিটারি অস্ত্রে ব্যবহৃত হওয়া উন্নত প্রযুক্তির জন্য বিখ্যাত। আজ স্বল্প জনসংখ্যা হওয়া সত্ত্বেও বিখ্যাত আন্তর্জাতিক কোম্পানিগুলি এই দেশের মেধাকে কাজে লাগিয়ে বহু গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে ইসরায়েল কেবলমাত্র জুয়েলারি ও হীরের মতো জিনিসই আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে। আগামী দিনে যদি এই আমদানি কোনো কারণে বন্ধও হয়ে যায়, তাহলেও এই দেশটির কোনো রকম সমস্যা হবে না, কারণ ইসরায়েলের জনগণ ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে সম্পর্ক খুবই উন্নত। ইসরায়েলি বহু নাগরিক সামরিক ক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর নতুন নতুন ব্যবসা শুরু করে এবং দেশের সরকারও নতুন ব্যবসাকে উৎসাহিত করার জন্য প্রচুর কন্ট্রাক্ট দেয়। বিশ্বের অত্যাধুনিক দেশগুলির মতো ইসরায়েলের সাফল্যকেও বেসরকারি ক্ষেত্র এগিয়ে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ইসরায়েল আগের সমস্যা থেকে বেরিয়ে বর্তমানে উন্নত তথ্য প্রযুক্তির দেশ হিসেবে গড়ে উঠেছে। ইউরোপ থেকে শুরু করে আমেরিকার বহু কোম্পানি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে ইসরায়েলে। দেশটিতে উন্নত প্রযুক্তির উদ্ভাবন লক্ষ্য করা যায়, যা দীর্ঘ সময় পর্যন্ত মধ্য এশিয়ায় অনুপস্থিত ছিল। আজ মধ্য এশিয়ার দেশগুলি আস্তে আস্তে খনিজ তেল শেষ হয়ে আসার কারণে তেল রপ্তানি থেকে বেরিয়ে ইসরায়েলের মতো বিভিন্ন শিল্পের দিকে নজর দিচ্ছে। যেমন আমরা দেখলাম দুবাই আস্তে আস্তে তেল রপ্তানি থেকে পর্যটন কেন্দ্র এবং বিজনেস হাবে পরিণত হয়েছে, তেমনি সৌদি আরবও পর্যটন শিল্পকে আরও উন্নত করেছে। এছাড়াও সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর বহু ইহুদি সোভিয়েত ইউনিয়ন ছেড়ে ইসরায়েলে চলে আসে, কারণ সেই সময় ইসরায়েলে আগত সমস্ত ইহুদিদের নাগরিকত্ব দিচ্ছিল সরকার। এইভাবে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ার সাথে সাথে নতুন নতুন মেধাও গড়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে এত সমস্যা থাকা সত্ত্বেও ইসরায়েল তথ্য প্রযুক্তি ও সামরিক শক্তির দিক থেকে সারা বিশ্বে বহুল জনপ্রিয়তা অর্জন করে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখা হবে আগামী পর্বে।